বা আটের বাজার বেশি হইলে মাল নামায়, হ্যাঁ, আর আটের বাজার যদি দেয় কম চাঙে থুয়ে দেয়, নামায় না, স্টক করিয়ে বই দেয়। মানে ব্যাপারী আর কৃষকরা, হ্যাঁ, কৃষকেরা এখন বেশি হয়ে গেছে জাইলেতি, এরা ওই চাঙে থয়ে আটে আগে দেখা যায় দাম বেশি আছে, তাহলে 10 মণ লই যায়, তাহলে আটে বেচে, আর নাইলে মাল থুয়ে দেয়। হ্যাঁ, দাম যদি কমায় দরকার নাই আটে নেওয়া নেই, তাই আটে টান বাজাইয়া মালের দাম বাড়ায়। এমনি গেলো মাল প্রচুর মাল আছে, হ্যাঁ, এরাই সিন্ডিকেট এখন দেশে লাগাই দিয়েছে। আর যদি ইন্ডিয়ান পেঁয়াজ দূর দূর এই বাইরের ব্যস্ত পছানে আর কাম নাই, আর নিয়ে বেশি। এই জন্য এখন ইন্ডিয়ান পেঁয়াজের দরকার। ইন্ডিয়ান পেঁয়াজ বিদায় নাই দেখে এরা স্টক করে বইরেছে। দর্শক বন্ধুরা জানেন কিন্তু অতি শীঘ্রই কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ অবশ্যই দরকার, কারণ বর্তমান বাজারের যে অবস্থা, এই অবস্থা অনুযায়ী কিন্তু আসলে ইন্ডিয়ান পেঁয়াজ অতি জরুরি প্রয়োজন, খুবই দরকার। আমি সরাসরি ওনার সঙ্গে কথা বলবো। কি অবস্থা আজকে বাজারের, কি অবস্থা বলেন দেখি? বাজারের অবস্থা এখন দেশি পেঁয়াজ বিদায়, হ্যাঁ, এখন ওই 50টা হইলেও খাইতে হইবে, 80টা হইলেও খাইতে হইবে, ঠেকাইনে দাম গিরাস্তে, হ্যাঁ, দাম বেশি বৃদ্ধি পেঁয়াজ যদি হয় তাহলে গোলায় গুঞ্জে নামায় আডে আনে বিক্রি করে, আর যদি দাম কমায় তাই আগে সাঙ্গে উঠেই থুই দেয়, আডে আর আনে না, মাল স্টক করিয়া দাম বাড়াইতে। আজকে দেখতেছি পেঁয়াজ, এই পেঁয়াজটা কোন জায়গার পেঁয়াজ? এটা হলো ফরিদপুর পেঁয়াজ। এটা কত বিক্রি হচ্ছে আজকে? আজকে এটা মানে আপনারা কি পেঁয়াজ কিনতে আসছেন আজকে? জি। এখন কি অবস্থা পেঁয়াজের বাজারে, যে বৃদ্ধি পাইছে নাকি অনেক দামে বৃদ্ধি পাইছে? এই বাড়তে বাড়তে 40 টাকা 38টাতে বাড়তে বাড়তে বর্তমানে 68-70 টাকা পাইকারি কিনতে হয়। কেনার পরে আমাদের ওই জায়গায় যাইতে প্রায় 70 টাকা 72 টাকা পড়ে যায়। এখন কাস্টমার পাইকারিরা তো ধরতে আসে না, মাল স্টক আছে বাংলাদেশি মাল ছাড়তে আসে না। এবার প্রচুর পরিমাণ পেজ হয়েছে, কিন্তু পেজ হওয়ার কারণে এই ইন্ডিয়ান পেজ আসে না, কারণে এই বাংলাদেশের সিন্ডিকেটটা শুরু হয়ে গেছে। মানে বাংলাদেশের সিন্ডিকেট কে করতে আসে? আসলে করতেছে বড় বড় পাইকাররা, যারা গোডাউন করিয়া রাখতেছে, মাল আছে আনামতে, এরা মাল ছাড়তেছে না, সিস্টেল করে ছাড়ে। যেহেতু ইন্ডিয়ান মাল আসে না দেখে এরা কই মাল তো আসেই না, তাকে আমরা কারাইয়া টাকা নিতে আসি। আচ্ছা আচ্ছা, এটা কৃষকরাও মনে হয় অনেক রাখছে, অনেকজন বলতেছে কৃষকরা টাকা পাইতে, এটা পাইতেছে মূলত যারা রাখি করছে তারা রাখি করছে। এখন এই যে পেঁয়াজের এই মুহূর্তে আসলে ইন্ডিয়ান পেঁয়াজ আপনার মতে কি ইন্ডিয়ান পেঁয়াজ প্রয়োজন? ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে না আসলে তো বাংলাদেশ চলেই না। এবার উৎপাদন ভালোই দেখে তো চলতে আছে মোটামুটি। ইন্ডিয়ান পেঁয়াজ তো বাংলাদেশের দরকারি, ইমার্জেন্সি দরকার। জি। ইন্ডিয়ান পেঁয়াজের নাকি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ফ্রেশ মানের পেঁয়াজ থাকার কারণে অনেক আপনাদের বেচা কিনা হয়, এটা আমরা শুনছি। পরিষ্কার থাকে, আবার ওটা একটু লেস কম, আবার অনেক সময় বিভিন্ন 4-5টা আইটেম মাল আসে, একটা কম দাম আসে, একটু বেশি দাম আসে, যেটা পাইকার পায় পোষায় ওইটা নিয়ে বিক্রি করতে আরাম পায়। আর এই জায়গায় দেখেন একটা বর্তমানে পেজ নিতে হলে 5,000 5,500 টাকা দরকার। 2টা পেজ নিলে রিক্সা ভাড়া লইয়া 80টা 90টা করে দেবো, তা ছোটো ছোটো পাইকাররা কি বেচবো? বেচার মতন কোনো লাইন। আচ্ছা আচ্ছা, গ্রাহকরা নিতে চাইতেছে না। এখন আপনারা তো খুচরা বিক্রি করেন না? জি। আপনাদের সব থেকে বড় পেঁয়াজটা মানুষ পছন্দ করে বেশি? বড় বা ইন্ডিয়ান পেঁয়াজটা পছন্দ করবে। ইন্ডিয়ান পেঁয়াজ আইলে বাজারটা নিয়ন্ত্রণ থাকে। আচ্ছা, এই যে আমরা দেখছি যে এই যে পেঁয়াজের মধ্যে, এই যে দেশি পেঁয়াজের মধ্যে ছোট বড় সব মিক্স, মানে এইগুলা যে যারা কাস্টমার আছে, এই যে ওরা তো খুচরা কাস্টমার যারা আছে ওরা তো বড়গুলা চায়, আমরা বাইসাও তো দেন না, এই ক্ষেত্রে কি অবস্থা বলেন? না, বাসে মালটা নিয়ে একটু বাসা হইয়া এটা 5 টাকা বেশি, 5 টাকা ডিফারেন্স করি অনেক ছোটখাটো পাইকাররা। আর বড় বড় আলাদা বস্তা সহকারে বিক্রি করে 2টা 1টা লাভে বিক্রি করে হেলায়। এখন আপনাদের ব্যবসা বাণিজ্যর কি খবর? এখন অবস্থা ব্যবসা বাণিজ্য কোনোটাই নেই। কোনো ব্যবসা বাণিজ্য নাই, পরিস্থিতি খুব খারাপ, দেশের খুব ভয়াবহ, মানুষ অনাহারে অনেক দিন কাটাইতেছে। মানে এখন তাহলে ইন্ডিয়ান, এই যে বাংলাদেশের সবারই টাকা নাই, এখন একটু দাম কমানোর দরকার। হ্যাঁ, ইন্ডিয়ান মালটা আসলে ধরেন 40 টাকা 42 টাকা পড়বো, আমরা নিয়ে বেশি সুবিধা, কাস্টমারে গরিব মানুষ নিয়েও খাইয়া আরাম পাইব। এখন গরিব মানুষ খাইতে পারে না। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আমরা কিন্তু ওনার সঙ্গে কথা বললাম, যারা ছোট খুচরা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আসলে ওনারাও অনেক ঝামেলার মধ্যে আছে, কারণ এ সময় আসলে পেঁয়াজের দামটা একটু বৃদ্ধি হয় কিন্তু আসলে সবাই ক্ষতির মুখে পড়েছে। কারণ আমরা জানি যে পেঁয়াজের দাম কিন্তু অবশ্যই পেঁয়াজের বাজারে কিন্তু যারা কৃষক রয়েছে, যারা রাখি পার্টি রয়েছে, তারাই মূলত আসলে পেঁয়াজের বাজারে সিন্ডিকেট করছে। আসলে দেখছেন আমরা কিন্তু বর্তমান শ্যামবাজারে কিছু কৃষকের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম আমরা, ওনারা কিন্তু কৃষকরা কথা বলেনি, এবং ব্যাপারীর সঙ্গেও কথা বলছি, ব্যাপারীরা বলতেছে অনেক লস হচ্ছে, আর পেঁয়াজ রেখে বিক্রি করছে, আসলে সিন্ডিকেট করতেছে পেঁয়াজের বাজারে। তবে যা জানলাম, তবে কৃষকরাই নাকি পেঁয়াজের বাজারে, কৃষক এবং রাখি পার্টিরাই নাকি পেঁয়াজের বাজারে একটু সিন্ডিকেট করছে, মধ্যবিত্ত কৃষকরা। আর সাধারণ যারা কৃষক রয়েছে তাদের কাছে কোনো পেঁয়াজ নেই। এই সুযোগে ইন্ডিয়ান না আসার কারণে পেঁয়াজের দামটা একটু মূলত অনেক বৃদ্ধি পেয়েছে।
পেয়েছে, তবে এই মুহূর্তে ইন্ডিয়ান পেঁয়াজেরই প্রয়োজন। 60 টাকা, 69 টাকা, 57, এই 67 টাকা। 67 টাকা। এই যে পাশে আরেকটা আছে, এটা কোন জায়গার? এটা ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি কত বিক্রি হচ্ছে আজকে? 70 টাকা, 69 টাকা। মানে আজকে সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা বাজার বিক্রি হচ্ছে? 70 টাকা। মানে 70 টাকা বিক্রি। ভালো হলে হ্যাঁ 70 টাকা বিক্রি হইতেছে। মানে এই যে যারা অনেকজন এখন কিনতে পারতেছে না, এগুলার ওনাদের জন্য কি বলবেন? এখন ইন্ডিয়ান কি চলে আসছে অলরেডি? হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসে, এরা এই যে বাংলাদেশি পেঁয়াজ যে আছে স্টক করছে, তো এই স্টকটা থাকে না, ভাঙ্গে যায় সিন্ডিকেটটা। সিন্ডিকেট ভেঙে যায়, তাহলে আবার সাবেক দামে আই পড়ে 40 টাকা 50 টাকা পেঁয়াজ সবাই আবার খাইতে পারে। অতি শীঘ্র ইন্ডিয়ান পেঁয়াজের খুবই দরকার। আচ্ছা, ইন্ডিয়ান পেঁয়াজ আজকে এখন কত টাকা বাজার যাচ্ছে ওইদিকে জানেন আপনি? না, এটা জানি না। ইন্ডিয়ান পেঁয়াজ আসলে দেশে পেঁয়াজের দাম কমে যাবে। ওই এখানে বাংলাদেশে আইলে 30-40 টাকা পড়িয়ে দেবে, 40 টাকা পড়ে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক, চলে আসলাম রাজধানীর শ্যামবাজার আমানত ভান্ডারে। আজকের বাজারে আমানত ভান্ডারে কত টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আর রসুন, দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু তারিখটা বলবেন। আজকে 9/8/2025 রোজ শনিবার। শনিবার। আচ্ছা আচ্ছা, শনিবারে কি অবস্থা? পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? বেচা কিনা নাই বললেই চলে, মানে বেচা কিনা নাই বললে চলে, বাজার তবে নিচের দিকে। বাজার নিচের দিকে? বাজার নিচের দিকে, মানে বাজার নাকি বাড়তি মানে বাড়তি হতে হতে কি এখন কি নিচে যাওয়া শুরু করছে? আর নিচে আরম্ভ হয়েছে। ওই আতঙ্ক ছুটছে, আইপি দিছে, এই জন্য মুকামেও কম, এখানেও পাইকার ধরতেছে না যে কখন যেন এলসি দিয়ে দেয়। কখন যেন এলছি। এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুর। এটা কত বিক্রি হচ্ছে? এটা 65 টাকা দাম চাচ্ছি, নেয় না। আচ্ছা আচ্ছা, কাকা মনে হয় নিতে আসছে পেঁয়াজ। দেখেন 70, 65 না, এটা নেন 65। এটা আচ্ছা, এই যে আমরা দেখতেছি পিছনে এটা 70 টাকা পাবনা, ফ্রেশ পাবনা, একদম পাবনা বাছাই মাল। বাছাই করে। এটা 70 টাকা। 70 টাকা। পাশে আর আরেকটা পেঁয়াজ আসতেছে, একটু দেখান এক এক করে। এটা 46 বিক্রি করলাম। এটা কত? 46। এই যে এটা না? হ্যাঁ, এটাও বড়। হ্যাঁ 46, এটা পাবনা পাবনা 46। আচ্ছা, এই পাশে এটা কালকে 68-69 টাকার দাম বলছিল, আজকে কত বিক্রি হচ্ছে? পার্টি দেয় নাই, আজকে কাস্টমার দামই বলে না। আজকে কি দাম বলেনি? না, কোনো দামই বলে না। আজ 68 টাকা আমি দাম চাচ্ছি। 68 টাকা দাম। আমি কালকে 69 টাকার দাম হয়েছে, দেয় নাই, আজকে 68 টাকার দাম চাই। এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার রসুন? পেঁয়াজ রসুন কত, কোন জায়গায়? এটা ফরিদপুর। ফরিদপুর কত বিক্রি হচ্ছে এটা? 80, 81 এরকম। আজকে একটু রসুনের দাম বাড়তি না? না, সব নিচের দিকে। আচ্ছা, এই যে আরেকটা দেশিটা, এটা বিক্রি করলাম 68-69। 68-69। তবে এখন গড়ে কি পেঁয়াজের দাম কি কমা শুরু করছে? কমা শুরু করছে, মানে মানুষ আতঙ্কের ভিতর আছে। আতঙ্কের ভিতরে যারা পেঁয়াজ কেনে তারা মনে করছে যে হয়তো এলসি ঢুকে যাবে, এই জন্যই মাল কিনতেছে না। আর মুকামেও দাম কমাইছে। আজকে মুকামেও দাম কম, কোথাও 2300-2200, আবার পাবনার এই সাইডে 2300-2400, রাজবাড়ির ওদিকে 2300-2400, মানে বাজার কালকে থেকে আজকে 100-200 টাকা কম। মানে দাম বেশি থাকাতে কিন্তু আসলে ক্রেতা যারা আছে তারা কিন্তু ইন্ডিয়ান সবাই আতঙ্কের ভিতর আছে, কোন সময় যেন ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকে যায়। এখন চাচ্ছেও তো, সবাই ইন্ডিয়ান পেঁয়াজ চাইতেছে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু একটু কথা বলবো যারা ক্রেতা, যারা কিনতে হিমশিম খাচ্ছে তাদের সঙ্গে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন।